নমস্কার, আমি রত্না। আপনারা দেখছেন নিউজ নয়া ভারত। মালদার কালিয়াচকের ঘটনায় ইতিমধ্যে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে যারা মেন মাস্টার মাইন্ড মুফিক্কারুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, এবং আইএসএফ প্রার্থী শাহজাহান আলী খার্তি, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই পুরো ঘটনায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে কোনো রকম সুরক্ষা কারোর নেই, বিচারপতিদের পর্যন্ত নেই। বিচারপতিদের আটক করা হয়েছে, তাদের উপরে তাণ্ডব করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তাদেরকে প্রাণনাশের জায়গায় পৌঁছে গেছিল পুরো বিষয়টা। ন্যাশনাল হাইওয়েকে অবরুদ্ধ করে রাখা হয়েছে 16-17 ঘন্টা ধরে। কোনো রকম প্রশাসনিক কোনো কর্তাদের কোনো হেলদোল নেই। বিচারপতিরা ফোন করে যাচ্ছেন, সকলকে জানানোর চেষ্টা করছেন, এমনকি প্রধান বিচারপতিকে পর্যন্ত জানতে হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পর্যন্ত ফোন করে জানাতে হয়েছে যে তাদেরকে উদ্ধার করা হোক। আর এই ফোন করার পর প্রথমে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, তারপর প্রধান বিচারপতির অনুরোধের পরেও বেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো শীর্ষকর্তার কোনো হেলদোল ছিল না। অর্থাৎ পুরো বিষয়টা যে একটা দলীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেটা কিন্তু পরিষ্কার। এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনেই যে পুলিশ প্রশাসন কাজ করে সেটা কিন্তু প্রধান বিচারপতি তিনি বুঝতে পেরেছেন, এবং সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে যে এখানে শুধুমাত্র রাজনীতির কথা হয়। এই সমস্ত বিষয়ের ওপরে নজর করার পর রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং মালদা জেলার জেলা শাসক ও এসপিকে শোকজ করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই পুরো ঘটনাটা কেন ঘটলো, এর নেপথ্যে কি রয়েছে। এই যে মাস্টার মাইন্ড যিনি রয়েছেন মুফিক্কারুল ইসলাম, তিনি একসময় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভায় এবং তাকে দেখতে পাওয়া গেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখতে পাওয়া গেছে। এছাড়া আরো অন্যান্য নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। এর আগে 2021 সালে এই ভদ্রলোক এমআইএম এর সদস্য ছিলেন। সেখানে এই মিমের হয়ে তিনি ইটাহার থেকে নির্বাচনে লড়াই করেছিলেন, মাত্র 813 ভোট পেয়েছিলেন। তারপর তাকে বিভিন্ন রকম ভাবে আমরা কটূক্তি করতে দেখেছি, বিভিন্ন উত্তেজনামূলক বক্তব্য রাখতে দেখেছি। যোগী আদিত্যনাথকে পর্যন্ত তিনি ছাড়েননি, তিনি তার নাম বদলে দেবেন, তার নাম মোহাম্মদ যোগী রাখবেন, এবং তিনি এফিডেভিট করে এই মোহাম্মদ যোগী নাম যোগীর অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। রাজ্যের বিভিন্ন পুলিশ আধিকারিকদেরকে তিনি হুমকি দেন, তিনি থ্রেট দেন মঞ্চে উঠে। কোনো রকম ভাবে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি এতদিন পর্যন্ত। ফলে এই লোকটার এত সাহস কোথা থেকে হয়? এই লোকটা সকাল থেকে মানুষকে উত্তেজিত করেছে, বাইকে করে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে একত্রিত করার চেষ্টা করেছে, সমাজ বিরোধীদের একত্রিত করেছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে সেখানে তাণ্ডব নৃত্য করেছে, গাড়ির বনেটের উপরে উঠে নাচানাচি করে সবাইকে হুমকি দিয়েছে, এবং সমস্ত পুলিশ আধিকারিকদেরকে ধরে ধরে হুমকি দেওয়া হয়েছে। ফলে এই সাহস কারোর হাত মাথার উপরে না থাকলে কেউ দেখাতে পারে না। এবং এটা পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়টাকে স্পষ্ট করেছে যে যেখানে একটা অরাজনৈতিক প্রতিবাদ হচ্ছে, সমাজ বিরোধীদের প্রতিবাদ হচ্ছে, সেখানে কেন নেতারা মন্ত্রীরা গিয়ে পৌঁছায়নি, সেখানে তারা কেন এই বিষয়টাকে দেখেনি, পুলিশ প্রশাসন গিয়ে এই বিষয়টাকে দেখেনি। ফলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এসআইআর বানচাল করার জন্য বিভিন্ন রকম কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনি ফেলিওর হয়ে গেছেন। এবং তিনি এবার এটা একটা চেষ্টা করলেন হয়তো যে বিচারকদেরকে ভয় দেখিয়ে যদি কিছু করা যায়, যদি কিছু শীর্ষ আদালত থেকে যদি কিছু রায় বের করানো যায় যে এখানে বিচারকরাও নিরাপদ নয়, ফলে এসআইআর এখন বন্ধ থাক বা এসআইআর এ সকলের নাম তুলে দিক, এমনটা হয়তো তিনি কোথাও না কোথাও চেয়েছিলেন। না হলে এ রাজ্যে একটা ঘটনা ঘটছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। 16-17 ঘন্টা রাস্তা অবরোধ রয়েছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের টেরটি পাননি, অথচ তিনি ভোটের জন্য এ মাথা থেকে ও মাথা তিনি হেলিকপ্টারে করে উড়ে উড়ে যাচ্ছেন, তিনি কোথাও কিছু বুঝতে পারছেন না। এভাবে বিচারকরা আটক হয়ে রয়েছে,
তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না। এবং এখানে সুপ্রিম কোর্ট যেভাবে ভৎসনা করেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্যতম লজ্জা হয়েছে, তাই জন্য এবং তিনি বুঝতে পেরেছেন যে বিষয়টা আরো অনেক জটিল আর ঘোরতর হয়ে যাচ্ছে, যার জন্য তিনি তড়িঘড়ি সিআইডি কে দিয়ে গ্রেপ্তার করিয়েছে এই মক্কেলদেরকে, এবং 35 জন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। এবং এই যে মক্কেল মোফেকারুল ইসলাম, তিনি বাগডোগরা এয়ারপোর্ট থেকে তড়িঘড়ি পালাতে গিয়েছিলেন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনকে দিয়েছে, যে নির্বাচন কমিশন নয় এনআইএ নয় সিবিআই তদন্ত যেটা খুশি তারা করতে পারে। সেখানে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং এনআইএ টিম ইতিমধ্যেই এসে পৌঁছেছে, তৎপরতার সাথে তারা তদন্ত করবে। আরো যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে তাদেরকে প্রত্যেককে তাদের ভিডিও দেখে দেখে প্রত্যেককে খুঁজে বার করা হবে, কে কিভাবে করেছে, কোথা থেকে উস্কানি এসছে, নেপথ্যে কে রয়েছে। ফলে পুরো বিষয়টাতে কিন্তু যে একটা সরকারের একটা সায় ছিল এটা পরিষ্কার, এবং এই কথাটা সুপ্রিম কোর্ট থেকেও ব্যক্ত করা হয়েছে যে পশ্চিমবঙ্গ একটি পোলারাইজড রাজ্য, এবং এখানে রাজনীতি ছাড়া আর কেউ কোনো ভাষা বোঝে না, এবং এখানে যেটা যা হচ্ছে সেটা তারাও উপলব্ধি করতে পারছেন, তারাও বুঝতে পারছেন। রাত 2টো পর্যন্ত দেশের প্রধান বিচারপতিকে জেগে থাকতে হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থেকে শুরু করে মোথাবাড়ি, এই জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মানে এটা কতটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গবাসীর জন্য। ফলে পুরো বিষয়টা থেকে এটা স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাউল করছেন, তিনি নার্ভাস হয়ে পড়েছেন, তিনি কি করবেন ঠিক করে বুঝে উঠতে পারছেন না, কারণ এত দুধেল গাইদের নাম বাদ যাচ্ছে, সেই জায়গা থেকে তিনি ভীষণভাবে আতঙ্কিত। এবং এনআইএ কিভাবে তদন্ত করে, সমস্ত বিষয়টা কিভাবে সামনে আসে, এবং যারা এই উস্কানিমূলক বক্তব্যে সায় দিয়ে এইভাবে তাণ্ডব করেছে, আগামী দিনে অন্যরা শিখবে কিনা সেটাও একটা বিষয়। কারণ রামনবমীতেও আমরা দেখেছিলাম যারা পাথর ছুঁড়েছিল তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জীবন কিভাবে নষ্ট হয়ে গেছে। ফলে আগামী দিন যারা এই ধরনের গন্ডগোল করার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু সাবধান হতে হবে। অর্থাৎ সময় মতন কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখনো ব্যবহার করা হচ্ছে, এবং যখনই দেখা যাচ্ছে যে সরকারের বিপদ তখনই কিন্তু তাদের ওপরে আবার কোপ পড়ছে, যেমনটা এই সিবিআই কে দিয়ে গ্রেপ্তার করানো হলো। ফলে পুরো বিষয়টাতে আমাদের নজর থাকবে, এবং যারা এখনো পর্যন্ত নিউজ নয়া ভারতকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যে মতামত সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।